সো ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। অনেকদিন থেকেই পঞ্চায়েতের বিভিন্ন পদে আমরা কিন্তু নিয়োগের বিভিন্ন খবর বিভিন্নখানে থেকে শুনে আসছি। তো আজকে তোমাদের সেই বিষয়টা নিয়ে যাবতীয় আলোচনা করবে এবং কবে এই বিজ্ঞপ্তি আসতে চলছে, কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ভরা শুরু হবে, কারা কারা এর জন্য এলিজিবল হবে এবং কতগুলি অ্যাকচুয়ালি পোস্ট রয়েছে, সেই যাবতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে আমাদের ভ্যাকেন্সি 7,000-এর উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আমরা পেপারে সংবাদ মাধ্যমে কিন্তু আমরা এই বিজ্ঞপ্তি দেখতে পেয়েছিলাম। তো এই যে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। ওকে, এবং আমাদের যে বর্তমান পেপার সেখানেও কিন্তু আমরা এই 14-15 জানুয়ারির দিকে এই খবরটা আমরা দেখতে পারি যে 7,216টি পদে আমাদের এই বিজ্ঞপ্তি ছাড় মন্ত্রিসভা থেকে দেওয়া হয়েছিল। তো এখানে কি কি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কি কি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি ছাড়া হচ্ছে, এটা হচ্ছে ক্লার্ক পদের জন্য, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, এই কয়েকটা পদের থেকে আমাদের কিন্তু ভ্যাকেন্সি বের হতে চলছে। তো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, গ্রাম পঞ্চায়েতে প্রায় বিভিন্ন সেক্টরের মধ্যে 6,102টি ভ্যাকেন্সি আসবে, পঞ্চায়েত সমিতিতে 564টি ভ্যাকেন্সি, জেলা পরিষদের বিভিন্ন সেক্টরে 500-550টির মতো ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল সব মিলিয়ে হচ্ছে 7,216টি ভ্যাকেন্সি আসতে চলেছে। ওকে, তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ কি মাধ্যমের মধ্যে আমাদের সিলেক্ট করা হবে মানে উপযুক্ত প্রার্থীকে। তোমাদের প্রথমে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এবং সেক্ষেত্রে তোমাদের এক্সাম ফিস কিন্তু কোনো পরীক্ষার ফি সেখানে থাকছে না। এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে, প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, লিখিত এক্সাম হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আর এই যে রিটেন এক্সাম, টোটাল এক্সাম যে প্রক্রিয়াটা চলবে সেটা তোমাদের রিক্রুট করবে হচ্ছে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু তোমাদের এই সিলেকশন প্রক্রিয়াটা চলবে। এবং এর পরবর্তীতে আর কি আপডেট আসবে বা কবে থেকে তোমাদের প্রক্রিয়া বা অ্যাপ্লাই শুরু হবে সমস্তটা কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং আমাদের এই চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের ওয়েবসাইট ঘাটতে হবে না এবং তোমরা এখানে কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যে এই বিধি প্রক্রিয়া অর্থাৎ তোমাদের সিলেকশন যে প্রক্রিয়া বা তোমাদের ফর্ম কবে থেকে ভরতে পারবে সেটা কিন্তু মোটামুটি এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এই ফর্ম অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এতটাই আশা করা যাচ্ছে। পরবর্তীতে তো আমি আপডেট তোমাদেরকে দিবই এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে কি প্রক্রিয়ার মাধ্যমে সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। তো তার জন্য তোমরা এই হোস্টেল রুম অর্থাৎ এইচআর স্টাডি চ্যানেলকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স সীমা লাগবে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের হতে হবে। এবং কোন পোস্টের জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে সেই বিষয়টা এবারে আলোচনা করছি। তোমাদের পোস্ট মোটামুটি রয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্কার অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী হিসেবে তোমাদের 8ম পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক হিসাবে যদি তোমরা ফর্ম ভরতে চাও সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটারটা কিন্তু তোমাদের 1 বছরের কম্পিউটার, বিশেষ করে ওয়ার্ড এক্সেল কিন্তু তোমাদের জানতে হবে। ক্লার্ক পদে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের 50% মার্কস লাগবে বিভিন্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, মানে মাধ্যমিক লেভেলে মাধ্যমিকে তোমাদের 50% মার্কস পেতে হবে। এবং টাইপিস্ট পদে হতে গেলে তোমাদের ইন্টারমিডিয়েট ইংলিশ টাইপিংটা কিন্তু তোমাদের জানতেই হবে এবং সেখানে তোমাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে। নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য তোমরা যদি করতে চাও সেখানে তোমাদের কম্পিউটারটা জানতেই হবে, কম্পিউটার ওয়ার্ড এক্সেল তোমাদের জানতে হবে, উইথ হাইস্ট সেকেন্ডারি পাস কিন্তু তোমাদের হতে হবে যদি তোমরা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে চাও। পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে তোমাদের এইচএস পাস এবং 50% মার্কস লাগবে। এবং তোমরা যদি গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 8ম পাস হলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি রয়েছে, ব্লক ইনফরমেটিক্স অফিসার। এই পদের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের একটু বেশি কোয়ালিফিকেশন লাগবে। সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সায়েন্সে তোমাদের গ্রাজুয়েট হতে হবে এবং সেখানে এ লেভেল পাস হতে হবে। ওকে, এবং সাথে তোমাদের বি অর্থাৎ বিটেক তোমাদের কিন্তু পাস থাকতে হবে। এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি তোমরা সেখানে অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর হতে গেলে সেখানে তোমাদের 6,000 তোমাদের কি মানে 6,000 শব্দ প্রতি ঘন্টায় কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। এবং সেখানে তোমাদের 3 মাসে তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং একটা সার্টিফিকেট সেখানে লাগবে। এবং যদি আমরা দেখি হচ্ছে কনস্ট্রাকশন 8, বিভিন্ন তোমাদের যে গ্রামের যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হয়, নির্মাণের কাজ হয়, সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারে কিন্তু তোমাদের ডিপ্লোমাটা থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যদি তোমাদের হয় সেখানে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের যদি নিয়োগ তোমরা মানে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের বিটেক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে।
তো তোমাদের এই হচ্ছে বিভিন্ন পোস্টের যে সমস্ত তোমাদের কোয়ালিফিকেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমরা এই কোয়ালিফিকেশন দেখে কিন্তু বুঝতে পারবে। নেক্সট তোমাদের কি সিলেবাস রয়েছে এক্সামের, প্রথমে তোমাদের ম্যাথ থাকবে, মোটামুটি এতটাই বোঝা যাচ্ছে যে ম্যাথ, জিকে এবং ইংলিশ এই তিনটা বিষয় কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের রিটেন এক্সামের জন্য। আর ইন্টারভিউ তো তোমাদের যেখানে যেরকম সেখানে সেরকম ইন্টারভিউ হবে, এবং তোমাদের সেখানে টোটাল মার্কস 100 অথবা 80 নম্বরের মধ্যে তোমাদের সেই এক্সামটা হবে। আর বাকিটা তোমাদের তো অবশ্যই আমি আপডেট করে দেবো যতটা ওয়েবসাইটে আপডেট পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে। তো এই ছিল আজকে তোমাদের টোটাল বিষয়টা, যে ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের এতদিনের যে কনফিউশন, যে কত ভ্যাকেন্সি আসতে চলেছে, কত এজ ক্রাইটেরিয়া থাকবে, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল বা কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, তো কোন কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা আমি ডিটেলসে বললাম, এবং কবে থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হবে। ধরা যাচ্ছে যে এই মাসেরই শেষের দিকে তোমাদের হয়তো ফর্ম চলে আসবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কবে আসবে কি আসবে টোটাল ডিটেলস আমি যতটা সম্ভব, যতটা আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই তোমরা হোস্টেল রুম স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আপডেটের জন্য। আর এছাড়াও বলে রাখি, এই চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয় তোমাদের ফ্রিতে, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকেও আমরা ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের ফ্রিতে অঙ্ক, তার সাথে জিআই এবং জিকের যে জিওগ্রাফির পার্টটা সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করি বা বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে সমস্ত পরীক্ষার আসার মতো প্রশ্ন। তো সেই জন্য তোমরা এটা এখান থেকে অ্যাক্সেস করতে পারো এবং চ্যানেলটিকে জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ছিল এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার খেয়াল রাখবে। ধন্যবাদ।